বিহারীলাল কি, রাধা রানী কি। এই যে জয়টা একটু জোরে জোরে দিতে হয় বাবা, জয় না দিলে কিন্তু জয় হবে না। জয়টা অন্তত একটু জোরে দিতে হবে। আমার আপনার কি আছে দেওয়ার মতো ভগবানকে? এই হরিবা আসরে দেওয়ার মতো কিছু আছে? কি দিব? সকলই তো গোবিন্দের। একটু জয় ধ্বনি দিব। বাবারা দিবে সুর, মায়েরা, বাবারা দিবে সুর, মায়েরা দিবে সুর, বাবারা দিবে ধ্বনি। দুয়ে মিলে কি হয় বাবা? সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে কে নৃত্য করে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নাকি সুরধ্বনি তৈরি না করলে তো আর গৌরাঙ্গ সুন্দর আসবে না। সুরধ্বনি ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। হরি বল, রাধে, একটু রিভাব হবে, একটু রিভাব। হরি বল, একটু রিভাব হবে। রিভাব নেই, অপারেটর নাই। রাধে, হরি বল। তাই আজকে এই কোটালীপাড়া হাজরাবাড়ি শ্রী শ্রী রাধা, ইকোটা একটু কমিয়ে দেন, হাইটা একটু কমিয়ে দেন, একটু কমিয়ে দেন, অতিরিক্ত হয়ে গেল। কোটালীপাড়া হাজরাবাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, মাতা দুর্গা দেবীর মন্দির প্রাঙ্গণে 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। তারক ব্রহ্ম, এই কমে গেল যে, আর একটু একটু বাড়িয়ে দেন। তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের প্রারম্ভে আজকে শুভ দিবস এবং তারই পূর্বে ভাগবতী ও হরিকথা কৃষ্ণকথা শ্রবণ আস্বাদন। তাই এত সময় আপনারা তুলসী বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, রাধা মাধব কীর্তন শ্রবণ করলে, এবারে আমরা আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে নিজ নিজ গুরুদেবকে হৃদয় মন্দিরে চিত্রপটে নয় চিত্তপটের মধ্যে ধ্যান করার মধ্যে দিয়ে, মঙ্গলাচরণ করার মধ্যে দিয়ে আমরা ভাগবতী হরিকথা কৃষ্ণকথায় প্রবেশ করব। হরি বল। তো সকলে আপন আপন গুরুদেবকে স্মরণ করুন এবং হৃদয়ের মধ্যে ধ্যান করার মধ্যে দিয়ে আমরা মঙ্গলাচরণ করি। যাদের মঙ্গলাচরণ জানা আছে তারা আমার সাথে মঙ্গলাচরণ করবেন, যাদের জানা নেই তারা স্মরণ করবেন। হরি বল। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। মাতা জননী ধরিত্রী দয়াদ্রারি দয়াসতী দেবী ভরমণি শ্রেষ্ঠ নিরদোষা সর্বদুঃখ হরা। নমো ব্রহ্মাণ্ড দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো শিবায় শান্তায় করুণাত্রায় তবে নিবেদয়ামি চ তমনাম তমগতি পরমেশ্বর। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে
कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीतीशे नमो नमो नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौलकल्मषनाशनं जन्मपतये नमो नमः मुखं करोति वाचलं पंगुं लंघयते गिरिं यत् कृपातमहं वन्दे परमानंद माधव हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरि प्रिये पंचतत्व आत्मकं कृष्ण भक्त रूप सर्वकं भक्त अवतारं भक्तखं नमामि भक्त शक्तिकं जय श्री रूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ सबाई राधे हाथी ताली दिए राधे हरि बोल आइए भाई तो बाहर की श्री रूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ इच्छाई गोसाई करी चरण बंदन जहाँ होते विघ्न नाश अभीष्ट पूरण इच्छाई गोसाई जमे भोजे কৈলাস राधा कृष्ण नित्य लीला करिले प्रकाश মনের আনন্দে বলো হরি হরি বল হরি হরি গুণ হরি বল ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া আনন্দে হরি বল হরি বল রাধে মজাইয়া মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন সাধু গুরুর আগমনে এই তো বৃন্দাবন আনন্দে সাধু গুরুর আগমনে মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন
বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। আমার মায়েদেরই জয় হবে, হরি বল। মায়েদের সংখ্যা বেশি, মায়েরা জয় ধ্বনিও দিচ্ছে বেশি বেশি, বাবারা দিচ্ছে না। রাধে, হরি বল। সংসার দাবানল লীর লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘন তাম প্রাপ্ত কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, রাধে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, আরে বলরাম আপনি নিতাই। দুঃখিতাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী চাপাল গোপালার জগাই মাধাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিরে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলিকালে গতি নাহি আর। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত মন্ডলীগণ, দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, আমার জগৎ মাতার অংশভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা আমার মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমে আমার মায়েদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আমার বাবাদের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। বাবা প্রণামন্তে জানাই ক্ষুদ্র একটি নিবেদন। আমি অভাজন মূঢ়মতি, না জানি সাধন ভকতি, নাই মোর শকতি কিভাবে গৌর গোবিন্দের। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতার কথা কিভাবে যে কীর্তন করতে হয়, কিভাবে যে গাইতে হয়, কিভাবে যে বলতে হয়, তার বিন্দু মাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব্য ভাবনা আমার মধ্যে নেই। বাবা আমি কোনো পাঠক নই, আপনাদের কাছে আমি আগেই বলে রাখলাম আমি কোনো পাঠক নই। কিন্তু তাহলে প্রশ্ন হতে পারে কি ব্যাপার, আমি যদি কিছুই বলতে না পারি তাহলে ব্যাসাসনে কেন বসলাম? বাবা দেখুন, এই চৌকিতে বসে যিনি পাঠ করেন তিনি হচ্ছেন চৌকিদার, আর যারা জমিতে বসে শ্রবণ করেন, রাধে, যারা জমিতে বসে শ্রবণ করেন তারা হচ্ছে জমিদার। এবার বাবা আপনারাই বিচার করুন, জমিদার বড় নাকি চৌকিদার বড়? বড় কে হবে? জমিদার বড়। জমিদার যদি চৌকিদারকে কিছু দান করে তবে হয়তো বা চৌকিদার আপনাদের মাঝে দুই একটি গোবিন্দের কথা বলার চেষ্টা করলেও করতে পারে। এই তো শ্রাবণের ধারা, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না। আকাশকে যদি বাবা ডেকে ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি কোনো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? ওমা আকাশ কি বৃষ্টি দিতে পারে? আকাশকে ডেকে ডেকে বলুন না যে বৃষ্টি দাও, আকাশ কি বৃষ্টি দিতে পারবে বাবা? যদি না গোপনে সাগর তাকে মেঘ সঞ্চারিত করে দেয়। সাগর যখনই আকাশকে মেঘ সঞ্চারিত করে দিবে তখনই আকাশ কি করবে? বৃষ্টি বর্ষণ করবে। তদ্রূপ এই যে আপনারা বসে আছেন, আপনারা কৃপার সাগর, দয়ার সাগর। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি।
একটু আগে বৈষ্ণব বন্দনায় আপনারা শ্রবণ করলেন। এই যে দয়ার সাগর হয়ে আপনারা যদি আমাকে একটু মেঘদান করেন, তবে হয়তোবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যাবত আমি যাহা কিছু শ্রবণ করেছি, যৎকিঞ্চিত যাহাই আমি শ্রবণ করেছি তাহাই আপনাদের মাঝে যৎকিঞ্চিত কীর্তন করার চেষ্টা করব। বাবা, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে আমার অনেক প্রকারের ভুল ত্রুটি হবে, আর আমি তো বাবা ভুলের ঊর্ধ্বে নই। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কবি বলেছেন, আমিও আপনাদের কাছে শিখাতে নয় বরং শিখতেই এসেছি। তাই এই হরি কথা কৃষ্ণ কথা অমৃত বলতে গিয়ে আমার অনেক প্রকারের ভুল ত্রুটি হবে। সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়ে যদি একটু শ্রীচরণে আশ্রয় দেন বাবা, তাহলেই হবে আমার এই দেবের দুর্লভ মানব জীবনের চরম এবং পরম সার্থকতা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। মায়েরা একবার করে দিলেই হবে, হ্যাঁ, ভাগবত আসরে একবার করে উলুধ্বনি দিলেই হবে। 1,00,000 বার কৃষ্ণ নাম করলে যে ফল হবে, একবার উলুধ্বনি দিলে সে ফল হবে, একবার করে দিলেই হবে। রাধে। তাই আজকে হাজরাবাড়ি গোপালগঞ্জ কোটালীপাড়া রাধা গোবিন্দ মন্দিরে আমরা বসেছি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কেন? উপলক্ষটা কি? উপলক্ষটা হচ্ছে বাৎসরিক, তো বাৎসরিক অনুষ্ঠান। উপলক্ষ হচ্ছে বাৎসরিক নামযজ্ঞ, 24 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের উপলক্ষ করে আজকে আমরা ভাগবত কথা শ্রবণ করছি। এখানে প্রশ্ন হতে পারে, আমরা কীর্তনের পূর্বে কেন ভাগবত কথা শ্রবণ করব? কীর্তন কি রতন? কীর্তন যে কি রতন সেই বস্তুটি জানার জন্যই প্রথমে আমাদের ভাগবত কথা শুনতে হয়। জমিতে ফসল ফলানোর পূর্বে যেমন জমির আগাছাগুলো পরিষ্কার করতে হয়, ভালো করে হাল নাঙল দিতে হয়, জমি উর্বর তৈরি করে তারপরে না বীজ ফেললে তবে না বীজ ফসলে পরিণত হবে। তদ্রূপ আগে এই দেহ জমিখানা বলে করবি যদি ভালোবাসা, আগে করো বাসা ভালো। হরিনাম সংকীর্তনের সাথে যদি একটা ভালোবাসা করতে চাই আমরা, 3 দিন যাব যে ভালোবাসা করব, তার আগে আমাদের বাসাখানাকে ভালো তৈরি করতে হবে না? আর এই বাসাখানা ভালো তৈরি করার জন্য এই হরি কথা কৃষ্ণ কথা যাহা শ্রবণ করিলে যায় হৃদয়ের ব্যথা। যে কথা শুনিবার আসে যোগী মনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ থাকে ধ্যান করে বসে। ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন যে কথা শুনিবার জন্য করেন আকিঞ্চন। সেই গোবিন্দের কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমরা আজকে বসেছি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। কেন? যেমনি করে বসেছিলেন বাবা মহাজনে জানিয়ে দিলেন, উপলক্ষ হচ্ছে নাম সংকীর্তন। নাম সংকীর্তনের প্রারম্ভে আমরা হরি কথা শ্রবণ করছি, কিন্তু উপলক্ষ বহু হতে পারে। কেউ কেউ অন্নপ্রাশন উপলক্ষেও ভাগবত কথা দেন, কেউ কেউ জন্মদিন উপলক্ষেও দিয়ে থাকেন, মন্দিরে কালী পূজা উপলক্ষে দেয়, দুর্গা পূজা উপলক্ষে দেয়। উপলক্ষ বিভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একটা। লক্ষ্য একটা কি না? গোবিন্দের ভজনা করা। এখানে প্রশ্ন হতে পারে, গোবিন্দের ভজন কেমন? বলে হরি কথা শ্রবণ কীর্তন করলেই গোবিন্দের ভজন হয়ে যায়। পাতার মধ্যে তুলসী পাতা, কথার মধ্যে কৃষ্ণ কথা, যার বিকল্পটি এ জগতে আর আমরা দেখতে পাই না কোথাও। সেই হরি কথা কৃষ্ণ কথা শুনিবার জন্য আজকে বসেছিলেন কে? কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরা পুরী, শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে, যাদৃশম পুণ্য তাদৃশম পুণ্যাদপি পুণ্যম। শ্রী শ্রীমদ গ্রন্থরাজ ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণে। মহাজন আমাদের কি জানিয়ে দিলেন বাবা? কাশী ধাম, কাঞ্চি ধাম, গয়া ধাম, মথুরা ধাম, পুরী ধাম, বৃন্দাবন ধাম সমস্ত তীর্থ পরিভ্রমণ করলে, গঙ্গা যমুনা সরস্বতীতে ত্রিবেণীতে সঙ্গমে স্নান করলে বা অবগাহন করলে যে ফল পাওয়া যাবে, সেই ফল শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলে তার চেয়ে বেশি ফল পাওয়া যাবে। সমস্ত তীর্থের ফল আমরা এই কৃষ্ণ কথায় পাবো। আর কি পাবো? বলেন আরো একটি বিষয় আছে, কি জানো? বললেন তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ
পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথা শ্রবণ করলে পাওয়া যায়, তার সাথে আরো পাওয়া যায় কি বাবা? বলেন এই যে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বলে সাধুগুরু বৈষ্ণবের দর্শন আমাদের কেন প্রয়োজন? মহাজন জানিয়ে দিলেন বাবা, কি বা আমন্ত্রণ কি বা নিমন্ত্রণ। বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। আমন্ত্রণেরই বা কি দিবে, নিমন্ত্রণেই বা তোমাকে কি দিবে? বৈষ্ণব দর্শন করবে এটা তো তোমার নিজের প্রয়োজন। বলে কেন নিজের প্রয়োজন? মহাজন কি বললেন? সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। এই সাধুর গুণ যায় না বলা, ও তাদের শুদ্ধ চিত্ত অন্তর খোলা। ওই সাধুর গুণ যায় না বলা, তাদের শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। মহাজন কি বললেন বাবা? সমস্ত তীর্থের ফল আমরা হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করলে পাবো, তার সাথে পাবো কি বোনাস পয়েন্ট কি আছে? বলেন এই সাধুগুরু বৈষ্ণবের দর্শন। কেন দর্শন প্রয়োজন? বলে হৃদয়ের যত ময়লা আছে, কত কাল ধরে কত যুগ ধরে এই হৃদয়ে দর্পণখানা ময়লায় আবৃত হওয়ার কারণে আমরা সেই গোবিন্দকে দর্শন করতে পারি না। তিনি দূরে নয়, তিনি যে আমার হৃদয়ের মাঝেই আছে। এই জগতের আয়না কিনলে বাবা, আমাদের কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিয়েছেন, বাহির জগতের আয়নায় শুধু আমাদের নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবি খালি দেখা যায় বাবা, আর অন্তরের মধ্যে আমার গোবিন্দ বিনা টাকায় একখানা আয়না ফিট করে দিয়েছে সকলের মধ্যে, তাকে বলি আমরা দর্পণ। সেই দর্পণে এ জগতের আয়নায় শুধু আমাদেরকে দেখা যায়, আর হৃদয় আয়নায় আমার গোবিন্দকে দেখা যায়। তাই তো মহাজন বললেন, তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণব দর্শন ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে 60,000 মুনি ঋষি সমগত হয়ে আজকে ভৃগুনন্দন শ্রোতা রমহর্ষক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমনি বক্তা। এদিকে ব্রহ্মশাবগ্রস্ত সদা হৃদয়ে ত্রস্ত ত্যক্ত ইন্দ্রিয় প্রস্থ গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চূড়মণি পরমহংস পরিব্রাজক আজন্ম বৈরাগী ব্যাসনন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা। আজ বসেছেন মহারাজ পরীক্ষিত ভাগবতীয় তথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কেন বাবা? বলে কেন শ্রবণ করতে বসেছে জানো? মৃগয়া করতে গিয়ে ব্রাহ্মণের শাপে শাপিত হয়েছেন, ৭ম দিবসের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যুবরণ হবে। সৌমিক মুনির পুত্র শৃঙ্গিমণি অভিশাপ করেছিলেন, আপনারা সকলেই জানেন বাবা, তবু বলতে হয়। মৃগয়া করতে গিয়েছিলেন মহারাজ পরীক্ষিত। মৃগয়া করতে গিয়ে যখন পিপাসার্ত হলেন বনের মধ্যে, সৌমিক মুনিকে ডেকে ডেকে বলেছিলেন, মুনিবর আমি পিপাসার্ত, পিপাসায় বুকখানা আমার ফেটে যাচ্ছে, আপনি আমাকে একটু জল দান করুন। তো মুনি তো আমার গোবিন্দের ধ্যানে আছে বাবা, এই জগতে যিনি গোবিন্দর ধ্যান করে তার তো আর কোনো দিকেই লক্ষ্য থাকে না। থাকে কি? বলে লাগলো যেদিন ওই প্রেমের হাওয়া, সেদিন হইতে ঠিক সময়ে নাই আমার নাওয়া আর খাওয়া। গোবিন্দের ধ্যানে যিনি রত,
এই জগতের ধ্যান তার কাছে, এই জগতের কোনো কিছু তার কানে কিন্তু আসবে না। তিনি ধ্যান করছেন গোবিন্দের, এদিকে মহারাজ পরীক্ষিত বললেন, মুনিবর আপনি আমাকে একটু জলদান করুন। শুনছে না, রাজ মুকুট পরিধান করা, স্বর্ণ মুকুট পরিধান করা, তো রাগে ক্ষোভে মহারাজ পরীক্ষিত ভাবলেন যে আমি জল চাইলাম, আমাকে জল দিল না। পাশেই দেখতে পেলেন একটা মৃত সর্প পড়ে আছে, একটা মৃত সর্প পড়ে আছে। মৃত সর্পখানা একখানা লাঠি দিয়ে কি করলেন, ওই সৌমিক মুনির গলার মধ্যে পরিয়ে দিলেন। সৌমিক মুনি তবুও কিন্তু ধ্যানটা ভাঙলো না। লক্ষ্য করে দেখুন কি প্রেম গোবিন্দের সাথে। গোবিন্দের চরণে যিনি একবার শরণাগত হয়েছেন পূর্ণরূপে, তার কত দিক দিয়ে কত কি হয়ে যাবে সেদিকে তার লক্ষ্যই থাকবে না। এদিকে সৌমিক মুনির গলায় মৃত সর্প দেখে বনের অন্য মুনিপুত্রগণ দেখে গিয়ে দৌড়ে গিয়ে বললেন শৃঙ্গি মণির কাছে। সৌমিক মণির পুত্র শৃঙ্গি মণি অন্যান্য বালক সনে খেলা করছে বনের মধ্যে। বলেন, আরে শৃঙ্গি, তুমি এখানে বসে খেলাধুলো করছো, ওইদিকে তোমার বাবার গলার মধ্যে কে যেন একজন এসে মৃত সর্প পেঁচিয়ে দিয়ে গেল, কি অপমান, আর তুমি এখানে বসে খেলছো বালক সনে। ছুটে গেলেন শৃঙ্গিমণি, গিয়ে দেখলেন বাবার গলার মধ্যে মৃত সর্প জড়িয়ে দেওয়া আছে। রেগে 12 বছর বয়সে পইতে পেয়েছে, নতুন নতুন পইতে পেলে একটু ব্রাহ্মণের একটু অহমিকাটা একটু থাকবেই, রাগ থাকে তো বেশি। কি করলেন, সেই কমণ্ডল থেকে জল নিয়ে পইতে ধরে তিনি অভিশাপ করলেন যে যে নরাধাম, যে দুরাচারী, যে পাপিষ্ঠ, যে পামর আমার পিতার গলার মধ্যে মৃত সর্প জড়িয়েছে, আজ থেকে 7ম দিবস পরে তার তক্ষক দংশনে মৃত্যু বরণ করতে হবে। একথা শোনা মাত্রই সৌমিক মুনির ধ্যানটা ভেঙে গেল। দেখুন, এত সময় ধ্যান ভাঙলো না। প্রশ্ন হতে পারে, গলায় সর্প জড়িয়ে দিল তখনও ধ্যান ভাঙলো না, জল চাইলো তখনও ধ্যান ভাঙলো না, অথচ যখনই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন তখনই সাথে সাথে ধ্যানটা ভেঙে গেল। বলে, তুমি এ কি বললে, এ কি বললে পুত্র? আমাদের রাজা মহারাজ পরীক্ষিত পরম ধর্মপরায়ণ, পরম ভাগবত, যাকে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, যাকে মাতৃগর্ভ থেকে সেই যেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল অশ্বত্থামা, উত্তরার গর্ভে যখন ছিলেন মহারাজ পরীক্ষিত, আপনারা জানেন সেই পরীক্ষিত মহারাজকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করলেন এই পাণ্ডব বংশকে ধরে রাখার জন্য, ধর্ম প্রচার করার জন্য। আর তুমি আজকে তাকে অভিশাপ করে দিলে, অভিশাপ ফিরিয়ে নাও। বলেন, না বাবা, অভিশাপ ফেরানো যাবে না। একজনকে বললো গিয়ে তাড়াতাড়ি বলো মহারাজ পরীক্ষিত অভিসম্পাত পেয়েছেন, 7 দিন বাদে তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে তাকে। একজন দৌড়ে গিয়ে বললেন, মহারাজ মহারাজ। বলার আগেই মহারাজ পরীক্ষিতের মন উচাটন হয়েছে। কেন? যখনই মাথা থেকে স্বর্ণের মুকুটখানা রেখে দিলেন তখনই তার মনের চেতনা আসলো, হায় হায়, আমি এ কি করলাম, বনের মধ্যে আমি বৈষ্ণবের গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছি, আমি কাজটা মোটেও ভালো করিনি। এই ভাবনা ভাবতে ভাবতে না ভাবতেই প্রবেশ করলেন একজন, এসে বললেন, মহারাজ পরীক্ষিত, একটি দুঃসংবাদ আছে। শৃঙ্গিমণি অভিশাপ করেছেন, আপনি আর 7ম দিবস পরেই তক্ষক দংশনে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মহারাজ পরীক্ষিত ভাবছেন, বাবা বাবা বাবা, খুব ভালো তো, সত্যি তো, আমি অভিশাপ নয়, যেন সাপে আমি বর পেয়েছি। অভিশাপ নয়, আমি সাপে বর পেয়েছি। কেমন? জীবদ্দশায় এমন কোন কর্ম তো আমি করতে পারিনি, যে কর্ম দিয়ে আমাকে, যে গোবিন্দ আমাকে, ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাকে রক্ষা করেছিলেন ব্রহ্মাস্ত্র থেকে, তার কৃপা করুণা ধারণ করেও আমি কি করলাম, এই ধরাধামে এসে আমি বৈষ্ণব চরণে অপরাধ করে বসেছি। এ তো আমার লঘুদণ্ড হয়েছে। তাই তিনি ভাবলেন, এ তো অভিশাপ নয়, এ যে আমার আশীর্বাদ। তাই তিনি 60,000 মুনিগণকে নিমন্ত্রণ জানালেন, সকলের কাছে প্রশ্ন রাখবেন, জীবদ্দশায় আমি তো কোনো কর্ম করতে পারিনি, এমন কোনো কর্ম আমি করতে পারিনি যে কর্ম দিয়ে আমি গোবিন্দ চরণ প্রাপ্ত হতে পারিব।
তাই তিনি আজকে 60,000 মুনি ঋষিকে ডেকে ডেকে বলেন, বলুন বলুন মুনিবরগণ, আপনারা কৃপা করে বলুন, আমি তো ধরা দামে বেশি দিন আর বাজব না, কি এমন কর্ম করলে আমি গোবিন্দের কাছে যেতে পারবো? সারা জীবন আমরা আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পুত্র, আমার পরিজন করে কাটাই, সবই আমার করি। ভগবান বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার? সবই যদি তোর হয় তবে তুই কার? রামপ্রসাদজি বেদান্তের একটি চূড়ান্ত কথা গানের মধ্যে বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, মায়া মোহে বদ্ধ হয়ে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। বললে, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল তারাবে বলে। যাকে এত ভালোবাসা, যার জন্য এত কিছু, বেদান্তের চূড়ান্ত কথা গানের মধ্যে বলে গেলেন বাবা, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? দেহ থেকে প্রাণ পাখি যাওয়া মাত্র প্রেয়সী বলবে, তাড়াতাড়ি গোবরের ছড়া দিয়ে আপদ বিদায় করি, অমঙ্গল দূর করতে হবে। তো গোবরের ছড়া কেন দেওয়া হয়? বাড়িটাকে শুদ্ধ করার জন্য বাবা। যার জন্য এত কিছু করলাম, আমি আমার করলাম। ভগবান তো ঠিকই বলেছিল, আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই কার? একবার ভেবে দেখেছিস? সে কথাই তো রামপ্রসাদজি বলেছেন, 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, আবার সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, ওই কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। কি বললে? কয়দিনের জন্য? 2 দিন কি 4 দিন? বলেন 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, আমি অমুক কর্তা, আমি অমুক বাবু তমুক বাবু। 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, আবার সেই কর্তারে দেবে ফেলে। যখন কালাকালের কর্তা চলে আসবে, সেদিন আর ওই কর্তাকে কেউ চিনবে না। ঘর থেকে তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি বের করে দাও, বাসি মরা করো না, তাড়াতাড়ি বিদায় করে দাও। এখানেই তো প্রশ্ন। মহারাজ পরীক্ষিত জানতে পারলেন 7 দিন বাদে তার কালাকালের কর্তা আসবে, কিন্তু আমরা যে এখানে বসে আছি বাবা, এখান থেকে যে ফিরে যেতে পারবো কিনা সে গ্যারান্টি আমরা কেউ দিতে পারি কি? পারবো? 7 দিন তো দূরের কথা, 7 সেকেন্ড 7 মিনিট আমরা বেঁচে থাকবো কিনা সেই গ্যারান্টিও তো দিতে পারি না। পারি কি? তবু তো আমার করি। 2 হাত 1 হাত জায়গার জন্য কত কেস মামলা মকদ্দমা কত কিছু আমরা করে রাখি। ভাই রক্তারক্তি, হানাহানি, মারামারি, পাড়া প্রতিবেশী, কত একটু সম্পত্তির জন্য আমরা অনেক কিছু করি। কিন্তু ওই যে বললেন কালাকালের কর্তা যেদিন চলে আসবে, সেদিন তোমাকে কেউ ঘরের মধ্যেও আশ্রয় দিবে না, ঘর থেকে বের করে দিবে। এখানেই তো প্রশ্ন। যদি আসে ডাক্তার, কি করিবে ডাক্তার? যদি আসে ডাক্তার, কি করিবে জগতের ডাক্তার? একবার যদি মোহন মুরলী ধরে বাঁশি বাজিয়ে নাম ধরে ডাকে বাবা, তাহলে কি আর এখানে থাকা যাবে? কেউ কোনো ডাক্তার ধরে রাখতে পারবে কি? পারবে?
হরি বল। তাহলে কাদের জন্য কি এত কিছু কেন? তাই তো মহাজন বলে গেলেন কেউ কারো নয়, কেউ কারো নয়। আচ্ছা বাবা, বর্ষাকাল চলছে তো, আচ্ছা বর্ষাকালে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার আগে কি ডাকে? ব্যাঙ ডাকে না? ডাকে কি না? ব্যাঙ কি বলে ডাকে দাদু? ব্যাঙ কি বলে ডাকে? ঘ্যাঙর ঘ্যাং নাকি? বইয়ের ভাষায় আমরা পড়ি ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাং। আদৌ কি বই ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং ডাকে? না, ব্যাঙ বলছে কে কার, কে কার, কে কার, কেউ কারো নয়। কে কার, কে কার? এই জগতে কেউ কারো নয়। মিছে মিছেই দ্বন্দ্ব করছো। এই জন্য বলুন, যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার, কবে আসবে সেই ডাক্তার। এই জন্য মহারাজ পরীক্ষিত আজ বসেছেন ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। জীবদ্দশায় তো এমন কোনো কর্ম করতে পারিনি, যদি দেখি কি কর্ম করা যায়। 60,000 মণির কাছে তিনি প্রশ্ন রাখলেন, কৃপা করে আপনারা বলুন আমি কি কর্ম করলে গোবিন্দ ধামে যেতে পারবো? কেউ বলেন যাগযজ্ঞ করো, কেউ বলেন উপাসনা করো, কেউ বলেন ব্রত করো, কেউ বলেন সাধনা করো, কেউ বলেন দান করো, কেউ কেউ বললেন ধ্যান করো। কিন্তু কোনো কিছুতেই মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছে না। এখানে প্রশ্ন হতে পারে, তাহলে 60,000 মণিগণকে ডেকে এনে কি অপমান করলেন? 60,000 মণির কাছে ডেকে এনে প্রশ্ন করলেন কি এমন কর্ম করলে গোবিন্দ চরণ পাবো? 60,000 জন 60,000 রকমের কথা বললেন, কোনো কথাই তার মন মতো হচ্ছে না। তার মানে তাদের কি অপমান করা হলো? বলেন না, একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নেই। মহারাজ পরীক্ষিত ভাবলেন, তাহলে আমি কার কথাটা রাখবো? এখানে যে উপস্থিত আছে 60,000 মণি, একজনের কথার সাথেও তো একজনের কথার মিল নেই, তাহলে আমি কার কথাটা রাখবো? এমন সময় উপস্থিত হলেন সেই সভা মধ্যে সভাপতি আজন্ম বৈরাগী ব্যাস নন্দন শিল সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী পাদ আজন্ম বৈরাগী তিনি উপস্থিত হয়েছেন। তার চরণে কৃতাঞ্জলি ফুটে প্রণাম করে মহারাজ পরীক্ষিত জিজ্ঞেস করছেন, বলুন বলুন গুরুদেব, আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? পরীক্ষিত মহারাজ যখনই বললেন আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি, তদুত্তরে সুখদেব গোস্বামী মৃদু হেসে বললেন, তুমি সাধু। কেন সাধু? এই জগতে আমরা শুধু আমাদের ভাবনাটাই ভাবি, আমি মরে যাব, আমি চলে যাব, আমার কিছু মঙ্গল হবে, সে কথাটাই তো আমি জানতে চাইবো, স্বাভাবিক। কিন্তু তুমি জানতে চাইলে আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? সকলেই মরে যাবে, আমি তো না হয় জানলাম 7 দিন বাঁচবো, কিন্তু এই জগতের কোন জীব তো আর জানে না 7 দিন বাঁচবে কিনা। তাদের করণীয়টা কি? বলে সাধুকে। তুমি সাধু। সাধুকে বলে নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নিজ দুগ্ধ নাহি করে পান, কাষ্ঠ দগ্ধ হইয়া করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত, বংশী করে নিজ সুরে অপরকে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলাধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিতের তরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। কি বললেন বাবা? বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। ব্যাপার কি, জয় তো হচ্ছে না ঠিকঠাক মতো। এত ভক্ত যদি জয় ঠিক মতো না হয়, আমি তো প্রথমেই বলেছি আমি কিন্তু কোনো পাঠক নয়, আপনারা দিবেন আপনাদের কথা আপনাদের মাঝে বিলিয়ে দিবে, এইটুকুই। রাধা রানী কি। এই তো হরি বল। যারা ঘুমাচ্ছে তারা কি? কেউ না ঘুমাই কি? হরি বল। ঝিমু ঝিমু অবস্থা না হই কি? রাধে। তাই মহারাজ পরীক্ষিতকে বললেন, শোনো, নদী কবু পান নাহি করে নিজ জল। নদীর বুকে এত জল বাবা, এক বিন্দু জল নদী পান করে কি? করে না। গাছের মধ্যে এত ফল হয়, একটি ফল কি গাছ খায় কখনো? খায় না। গাভীর বাটে এত দুধ, গাভী কি একটু দুধ পান করে? পান করে না। বলে স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত। স্বর্ণ পরিধান করলে আমরা বলি না, বাহ স্বর্ণটা দেওয়াতে তোমাকে কত সুন্দর লাগছে। স্বর্ণটাকে কজন সুন্দর বলে? স্বর্ণ পরিধান করাতে তোমাকে সুন্দর লাগছে, সে কথাই আমরা মায়েদেরকে বলি, বলি না? হ্যাঁ। তাই বলে স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত, বংশী করে নিজ সুরে অপরকে মোহিত, বাসিয়া নিজের জন্য বাজে না, অপরের মনকে মোহিত করার জন্য বাজে। আর কাষ্ঠ দগ্ধ হয়ে কি করে? আপনার আমার জন্য প্রসাদ তৈরি হয়। তাই মহাজন জানিয়ে দিলেন, সাধুর ঐশ্বর্য শুধু পরহিতের তরে।
সাধুর সাধুত্বই হচ্ছে পরকে ভালোবাসা, পরের উপকার করা, পরের জন্য ভাবা, পরহিতে আত্মত্যাগ করা। তাই মহারাজ পরীক্ষিতকে বললেন তুমি সাধু। তা বলেন গুরুদেব আমি কি করবো, আপনি কৃপা করে বলুন, এই 7 দিন আমি কি এমন কর্ম করলে গোবিন্দের কাছে যেতে পারবো? বলে কি কর্ম শোনো তাহলে। তুমি বসে বসে ভাগবতী কৃষ্ণ কথা, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করো। লীলাময় গোবিন্দের লীলা কথা, আমাদের প্রেম ভক্তির মহাজন গৌরীজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বললেন কি বাবা, কি বললেন? বললেন মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পূর্বপর করিয়া বিচার, জীবের সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায়ে মনে করো সুসার। একমাত্র রাধা কৃষ্ণের গোবিন্দের লীলা কথা শ্রবণ করাই জীবের ভজন, এছাড়া কোনো ভজন নেই। তাই পরীক্ষিত মহারাজকে সুকুমণি বললেন তুমি বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো, এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, আর হৃদয় মন্দিরে হরিনাম জপ করো। তাই আজকে মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য বসেছেন, আমরাও তো বসেছি না বাবা? কেন বসেছি? এই যে একটু আগে যে বললাম যে কি স্বর্ণ করে নিজ রূপে অপরকে শোভিত, তা নৌকাবিলাস পালার মধ্যে একটি গান করা হয়। কি গান? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা দিব সখী, তোমার বেলা দিব সখী, তোমার গানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা দিব সখী, তোমার বেলা দিব সখী, তোমার গানের সোনা সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি পার করিতে কি দিব না, পয়সা দিব না। আরে ও সুজন সখী রে, প্রেমের ঘাটে মারামারি দরাদরি নাই, মনের বদলে মন দিতে হয়। যদি মন নাই দিতে পারো, হ্যাঁ কাটা থাকবে। প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নেই, মনের বদলে মন দিতে হয়। যদি মন না দিতে পারো তাহলে কি হবে? থাকো সখীরিনী থাকো, থাকো সখীরিনী থাকো, করি নেব না সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া পার করি না। কি বললেন? অনেকেই বলবেন বাহ এ কি শুরু করলো আবার নৌকা বিলাস পালা। আরে বাবা না, গানের কথাটা কি বলেছে? সব সখীরে পার করিতে নেবই আনা আনা, তোমার বেলা নিব সখী, তোমার কানের সোনা। প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই। একটা সিরিয়াল শেষ হলে যাবো ভাগবত পাঠ শুনতে, এইটাই তো দরাদরি। দেখ আজকে না গেলাম ভাগবত পাঠ শুনতে, কাল থেকে 3 দিন নাম হবে, কালকেই না হয় যাবো। এই যে দরাদরি চলছে ভগবানের ভজনের সাথে, বলে এই দরাদরি যারা করবে তারা পার ঘাটায় গিয়ে পার হতে পারবে না। আবার অনেকেই বলে থাক শেষের দিকে গিয়ে একটু ভাগবত পাঠ শুনে আসবো, প্রথম দিকে যাব না। প্রথম দিকে পাঠ কীর্তন হবে, তুলসী আরতি না শুনলাম, এটাও দরাদরি। আজ যাব না কাল যাব। বলে শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ আসে বা নাই আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের উত্তর আসে। তাই বললেন কি বাবা? বলে এই যে দরাদরি যদি করো ভগবানের সাথে, তাহলে সেই গোবিন্দ পার করে নিবে না। তাই বলে মনের বদলে মনে মনে এক মন করতে হবে। মনে মনে যদি এক মন না হয়, ওজন না মিললে গোবিন্দ কিন্তু পার ঘাটাতে পার করবেন না। এবার আরেকটা কথা কি বললেন? তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। আচ্ছা এখানে যদি কানের সোনাই গোবিন্দ পছন্দ করেন, তাহলে আবার বাবারা তো কানে সোনা পড়েন না। পড়েছে কি কোনো বাবা? একজন বাবাও কিন্তু কানে সোনা পড়েন। তাহলে আমার বাবারা কি পার হতে পারবে না? কি ব্যাপার দাদু? আমার মায়েরা তো কানে সোনা পড়ে আছে সুন্দর সুন্দর। তার মানে গোবিন্দের পার ঘাটায় গোবিন্দ বলেছে সব সখীরে পার করিতে নেবই আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার। একটু জোরে বলতে হবে, আমি শুধু বলবো নাকি আপনারা বলবেন না? আপনাদের দেশে এসেছি বলে আপনারাই আমাকে দিয়ে বলাবেন।
বলে কানের সোনা। এখন মায়েরা কানে সোনা পরে, তার মানে আমার মায়েরাই পার হয়ে যাবে, আমার বাবারা সোনা পরে না, বাবারা পার হতে পারবে না। সত্যি কি পারবে না বাবারা? বলে কানে সোনা, কানে সোনা, কানে সোনা। এই জগতের সোনা নয় বাবা, এই জগতের ইয়ারিং, এই জগতের ঝুমকু পাশা নয়। বলে অপ্রাকৃত জগতের গোবিন্দ কথা অমৃত সোনা। এই জগতের সোনায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু অহংকার বেড়ে যায়, কিন্তু আমার গৌরাঙ্গ সোনা যে একেবারে হৃদয়ে ধারণ করেছে, তার জীবন খানা যে জনমের মতো সোনা হয়েছে। তাই বললেন কানের সোনা দিয়ে পার করবে। কোন কানের সোনা? কানের সোনা, কানে সোনা। এই যে ভাগবতী ও আসরে এসে গোবিন্দের কথা অমৃত তুমি যতটুকু শুনে যেতে পারবে, সেই সোনা দিয়ে যেদিন আমরা ভবনদীর পার ঘাটায় গিয়ে দাঁড়াবো, যেদিন আমরা ভবনদীর পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, হে গোবিন্দ, তোমার সাধন ভজনে আমি কিছুই জানিনি গোবিন্দ, কিছুই করতে পারিনি, তুমি কি আমাকে পার করিবে না? শুনি করি নাই যা, তুমি তারে করো পার। শুনি করি নাই যা, তুমি তারে করো পার। আমি তিনি ভিখারি, নাই মোর করি দেখো ঝুলি ঝেড়ে। আমি তিনি ভিখারি, নাই মোর করি দেখো ঝুলি ঝেড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরিদিন তো পারি করো আমারে। তুমি পরের কর্তা, জেনেবার তো তাই ডাকি তোমারে। তুমি পরের কর্তা, হরি বল, হরি বল। বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরি পারি করো আমারে। ভবনদীর পার ঘাটায় গিয়ে যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দকে ডেকে ডেকে বলিব, হে গোবিন্দ আমার, হে গোবিন্দ আমার। ও গোবিন্দ, আমি আগে এসে, আমি আগে এসে ঘাটে রইলাম বসে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে। যারা পরে এলো, আগে জ্ঞান আমি রইলাম পরে। যারা পরে এলো, আগে যায় আমি রইলাম পরে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো,
শেষের দিনে ভব নদীর পার্ব ঘাটায় পাড়ের কাণ্ডারে শ্রীহরি যেদিনে দাঁড়িয়ে থাকিবে, যদি প্রশ্ন করে কি নিয়ে এসেছিস, 16 আনায় পূর্ণ করে জগতে পাঠিয়েছিলাম। তুই না আমাকে মায়ের গর্ভে বসে কথা দিয়েছিলি, মাতৃগর্ভে 7ম মাসে গোবিন্দকে কথা দিয়েছিলাম, হে গোবিন্দ এই ধরা ধামে গিয়ে আমি তোমারই গুণগান গাইব, আমি তোমার বিরহে রহিব বিলীন, আমি তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী গোবিন্দ দীর্ঘ বর্ষ মাস আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমার বিরহ করব, আমি তোমার নাম নিয়ে কাঁদবো, আমি তোমাকেই ভালোবাসবো। দীর্ঘদিন দীর্ঘ রজনী দীর্ঘ বর্ষ মাস, কিন্তু এই জগতে এসে মায়ার জগতে পড়ে আমি যে তোমাকে ভুলে গিয়েছি হে গোবিন্দ, ভুলে গিয়েছি ঠিকই। আমি রাধা গোবিন্দ মন্দিরে, হাজরাবাড়ি রাধা গোবিন্দ মন্দিরে আমি একদিন ভাগবত কথা শুনে এসেছি গোবিন্দ, আমি একদিন ভাগবত কৃষ্ণ কথা শ্রবণ করে এসেছি। তুমি না বলেছিলে যে কানের সোনাই তুমি পার করে নিয়ে যাও, এই জগতের কানের সোনা তো আর আমি আনতে পারিনি গোবিন্দ। আমি সেই রাধা গোবিন্দ মন্দিরে বসে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে আমি তোমার কথা অমৃত শুনে এসেছি, একবার পার করো হে গোবিন্দ। আমার কাছে তো কোনো করি নেই, আছে কি জানো, তোমার নাম রূপী খড়ি, সাধু সঙ্গরূপী সম্বল, আমার পারের সম্বল। তোমার নামটি কেবল আমার পারের সম্বল, তোমার নামটি কেবল। দেখো দেখো গোবিন্দ, আমি দিন ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি হেরে, আমি দিন ভিখারি নাই মোর করি, দেখো ঝুলি ঝেড়ে। করি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে, হরি দিন তো গেল। তাই তো হে বৈষ্ণবগণ আমার মায়েরা, গোবিন্দের কাছে গিয়ে সেদিন অন্তত এইটুকু বলতে পারবো, হে গোবিন্দ তুমি তো বলেছো তোমার কথা শ্রবণ করলেই নাকি তুমি পার করে নিয়ে যাবে, তাহলে আমি কার আশায় বসে থাকবো? আমি যে অপার হয়ে বসে আছি ওহে দয়াময়। তাই আজকে আমরা সেই মহারাজ পরীক্ষিতের স্থানে যে আমরাও উপবেশন করেছি, জানি না কখন ডুবে যাবে গণ অকুর গড়ালো পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা দাঁড়াও রুদিয়া পন্থা, তব চরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন 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 মর্ম মুছায়ে। হে গোবিন্দ, কখন যে দেহ তরিখানা ডুবে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে কেউ বলতে পারি না। বলে এসেছি ভবে জাতস্য হি ধ্রুব মৃত্যু মৃত্যু ধ্রুব অমৃতস্য চ ভগবদ গীতায়, শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বললেন জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী। কিন্তু আসা যাওয়ার মাঝখানে কতটুকু নিয়ে যেতে পারলাম, কতটুকু গোবিন্দ কর্ম করতে পারলাম, এটাই তো বড় কথা বাবা।
তাই মহারাজ পরীক্ষিত বসেছে ভাগবত কথা শ্রবণ করতে। আমরাও আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে ভাগবত কথা শ্রবণ করব, আর এই দেবের দুর্লভ মানব জীবনকে ধন্যাতি ধন্যময় করব। কেন বাবা? মহাজন বললেন, অনন্ত রূপ সৃষ্টি করেছেন সাই, বুঝি মানবের চেয়ে উত্তম আর কেহ নাই আছে? দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, এমন মানব জন্ম কি আর হবে? মন যা করে তরাই করো এভাবে। স্বর্গের দেবতারাও ভগবানের কাছে বাসনা করে, হে গোবিন্দ, যদি মানব কুলে একটু পাঠিয়ে দিতে তাহলে আমি তোমার ভক্তের সঙ্গ করতে পারতাম। ভক্ত সঙ্গ না করলে তো কোনো উপায় নেই। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তা ভুক্তা শেষ, এই তিন মহাবল। এই তিন হইতেই প্রেমের উদয় হয়, ফুকারিয়া ফুকারিয়া সর্বশাস্ত্রে কয়। তাই একমাত্র ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ ব্যতীত আমাদের কোনো গতি নেই। তাই সদা সর্বদা মহারাজ পরীক্ষিতকে বলেছেন, সাধু সঙ্গ করতে থাকো, কৃষ্ণ কথা শ্রবণ করো, আর কি করবে? হৃদয় মন্দিরে হরিনাম জপ করো। তা কৃষ্ণ কথা শ্রবণের পূর্বে বাবা যার কথা না বললেই নয়, সে কে? রাধায় অঙ্গ কৃষ্ণ অঙ্গ, দুই মিলে হলো শ্রী গৌরাঙ্গ। বৃন্দাবনের অপ্রাকৃত বাবা একদিন ভাগবত পাঠ, তো দেখুন একটা ধারাবাহিকতা থাকে প্রতিটা জিনিসে। গৌর কথার পরে কৃষ্ণ কথায় প্রবেশ করতে হয়। একদিনে তো আর সমস্ত কিছু বলা যায় না, হয়তো বা একটু একটু করে আমরা যেখান থেকে একটু একটু করে সব দিক থেকে একটু একটু বলার চেষ্টা করব মাত্র। কেননা ধারাবাহিকতা থাকলে তাহলে একটার পর একটা পার্ট বাই পার্ট বলা যেত। একদিনের পাঠ যেহেতু, সমস্ত জায়গা থেকে একটু গৌর কথা, একটু কৃষ্ণ কথা, বৃন্দাবনের কথা, সমস্ত রাধারানীর কথা সব দিয়ে আমাদের কীর্তন শ্রবণ করতে হবে পাঠ। তাই রাধায় অঙ্গ কৃষ্ণয় অঙ্গ, দুয়ে মিলে শ্রী গৌরাঙ্গ। মহাজন জানালেন, হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি, পুলক ব্যাপিল এই অঙ্গ। আজকে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ? কোন কালে কোন যুগে ছিল না ব্রাহ্মণ চণ্ডাল একত্রিত হয়ে ভাগবতী ও আসরে বসে। কোন কালেও ভাগবত কথা শ্রবণ করেনি বাবা। কখন থেকে করা শুরু করলো? বলে আমার মহাপ্রভু এসে, প্রেমের ঠাকুর আমার গোরা, আমার গৌরাঙ্গ এসে প্রেম দিয়ে জগৎকে তিনি কি করেছেন? একাকার করে দিয়ে গিয়েছেন। তাই মহাজন বললেন, গোরা, গোবিন্দের গো আর রাধা রানীর রা, দুয়ে মিলে কি গোরা, যিনি ভজনেরও গোরা, সাধনেরও গোরা, আবার গাছেরও গোরা। বলে উচ্চতর শিরুপরে যদি চাও উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন, সদা তৃণদপি হও রাধা কৃষ্ণের গুণ গাও, তবেই তো শত্রু স্কন্ধে করিবে বহন। উঁচু ডালের, উঁচু গাছের মগ ডালে উঠতে গেলে যেমন আগে গোড়াটাকে ধরতে হয়, আর ওই যে রাধা গোবিন্দ যে পুজো করছো বাবা, রাধা গোবিন্দ সেবার আগে আমার গৌরের চরণ ধরতে হবে, আগে আমার নিতাই চরণ ভজনা করতে হবে। নিতাই ভজলে গৌর পাবি, গৌর পেলে ব্রজে যাবি, আরে ব্রজে রাধা কৃষ্ণ পাবি। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, বাহ বাহ হরি বল। তাই আমার গৌরের কথা দিয়ে শুরু করে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। নবদ্বীপ কথা না বলে বৃন্দাবনে প্রবেশ করলে সেই ভাগবত কথা কোনোদিনও সম্পূর্ণ হবে না। কেননা এই ভাগবত শাস্ত্র, এই সাধু সঙ্গ কোথায় পেলাম আমরা? যদি আমার মহাপ্রভু না আসতো আমরা কিন্তু এই ভাগবত শাস্ত্র জানতাম না, এই সাধু সঙ্গ আমরা পেতাম না। ওই যে রাধা গোবিন্দ পুজো করছি তাও আমরা পেতাম না আমার গৌরাঙ্গ মহাপ্রভু নয় আসিলে। তাই মহাজন বললেন, কলিযুগ পাবন অবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ব্রজলীলা পরিহরি, কংসের বংশ নিধনকারী, পুতুনা নিধনকারী, আজকে নাম ধরেছে গৌরাঙ্গ হরি। বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য, পত্রিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা, নদিয়া বিহারী রাধা ভাব কান্তি, অঙ্গে ধরি ধুলায় দিয়ে গড়া গড়ি। কি বলছে? না 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 না, এবে অস্ত্র না ধরিব, কারে পানে না মারিব, এবে অস্ত্র আমি না ধরিব। চৈতন্য চরিতামৃতে বললেন কবিরাজ গোস্বামী, এবে অস্ত্র না ধরিব, কারে পানে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি।